ভয় শব্দটা শুনলেই আমাদের মনে এক ধরনের অস্বস্তি কাজ করে, কিন্তু জানলে অবাক হবেন মানুষের বিবর্তনের ইতিহাসে এই ভয়ই ছিল আমাদের শ্রেষ্ঠ বন্ধু। যখন কোনো আদিম মানুষ বনের অন্ধকারে বাঘের গর্জন শুনত, তখন তার মস্তিষ্কের অ্যামিগডালা সংকেত পাঠাতো, হয় পালাও না হয় লড়াই করো। এই ভয়ের কারণেই কিন্তু আমরা আজ অবধি টিকে আছি। তবে আজকের দিনে আমাদের ভয়গুলো বদলে গেছে। এখন আমরা বাঘ বা ভাল্লুককে ভয় পাই না, আমরা ভয় পাই ব্যর্থতাকে, একাকিত্বকে কিংবা অজানাকে। হিপনোসিসের ভাষায় ভয় মূলত দুই ধরনের। একটি আমাদের বাস্তব বিপদ থেকে বাঁচায়, দুই অন্যটি আমাদের কল্পিত অমূলক ভয়, যা সম্ভাবনার পথে দেয়াল হয়ে দাঁড়ায়। বিখ্যাত একটি কথা আছে, ভয়কে জয় করাই সাহস নয়, বরং ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়াই হলো সাহসিকতা। আপনার ভয়গুলিকে ঝেড়ে ফেলবেন না, বরং সেগুলিকে চিনতে শিখুন। ভয় যখন আপনাকে সতর্ক করে তখন সে আপনার শিক্ষক, কিন্তু যখন সে আপনাকে থামিয়ে দেয় তখন সে আপনার শত্রু। ভয়ের ঠিক ওপারেই লুকিয়ে থাকে আপনার জীবনের শ্রেষ্ঠ সুযোগগুলো। আর এই ভয়কে জয় করার একটি বৈজ্ঞানিক ও উত্তম পন্থা হচ্ছে হিপনোসিস বা সেলফ হিপনোসিস। একটি পূর্ণাঙ্গ সেলফ হিপনোসিস মেডিটেশন অডিওর লিঙ্ক নিচের প্রথম কমেন্টে দেওয়া আছে। আপনি বর্তমানে কোন ধরনের মানসিক সমস্যায় বা ভয়ে ভুগছেন কমেন্টে জানাতে ভুলবেন না, আমি ব্যক্তিগতভাবে আপনার উত্তর দেব। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সাহসের সাথে এগিয়ে চলুন।